সিঙ্গার থানায় ঘাতক সাইদুর রহমানকে আসামি করে তার চাচা ইউসুফ এবং গণপিটুনির ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীকে আসামি করে পুলিশ মামলা করেছে। ময়নাতদন্তের পর গত রাতেই মৃতদেহগুলো দাফন করা হয়। রোববার মানিকগঞ্জের সিঙ্গাইরে বাবা মাকে কুপিয়ে হত্যা করে ছেলে সাইদুর রহমান। আর এই ঘটনার পর গণপিটুনিতে নিহত হয় খুনি ছেলে। ঘাতক সাইদুর মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মানিকগঞ্জে বাবা মা খুন ও ছেলেকে গণপিটুনিতে হত্যা ঘটনার ফলো আপ জানতে আমাদের সহকর্মী মনিরুল সোহাগ এখন মানিকগঞ্জে আছেন। আমরা এখন ফোনে যোগাযোগ করছি তার সঙ্গে। সোহাগ, আপনার কাছে কি খবর আছে? সঞ্জন, আপনি জানেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে এরপরে কিন্তু আমি আগেও জানিয়েছি যে রাতে কিন্তু সেই হতভাগ্য 3 জনকে দাফন করা হয়েছে মধ্যরাতের দিকে, এবং মধ্যরাতে বা তার কাছাকাছি সময়ে কিন্তু 2টি মামলাও হয়েছে এই ঘটনায়। একটি মামলা কিন্তু যে সাইদুর তার চাচা বাদী হয়ে করেছেন, সেই নিহত সাইদুরের নামেই যে তার বাবা মাকে হত্যা করেছে। আরেকটি মামলা কিন্তু পুলিশ বাদী হয়ে করেছে, সেটিতে আসামি করা হয়েছে এলাকাবাসীকে অজ্ঞাতনামা হিসেবে, যে তারা সাইদুরকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। মূল ঘটনাটি আসলে যা ঘটেছে, আমরা এলাকার লোকজনের সাথে অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে আসলে পুলিশ যেটিকে গণপিটুনি বলে চালিয়ে দিচ্ছে বা গণপিটুনি বলে প্রচার করছে, এবং যে মামলাটি করেছে এটি তারা কোনোভাবেই মানতে পারছেন না। তারা বলছেন যে পুলিশের গুলিতে সাইদুরের নিহত হয়েছে সাইদুর, এবং এলাকার কোনো লোকজন বা পাশেই যে বাড়িতে সাইদুরের মৃত্যু হয় সেখানে কোনো লোকজন তাকে পিটুনি দেন। এটি কিন্তু আমাদের কাছে অনেকেই দাবি করেছেন। যদি এই ঘটনার পরপরই আমরা সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তিনি এটি অস্বীকার করে বলেছেন যে না, তাদের গুলিতে নিহত হয়নি, সেটি গণপিটুনিতে নিহত। তবে কয়েক রাউন্ড গুলি ছোড়ার কথা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে হ্যাঁ, আমরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছি, যেহেতু তাকে আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না, সে অন্য কাউকে আঘাত করে কিনা সে বিষয়টিও আমাদেরকে ভাবিয়ে তুলছিল। এরকম বিষয় নিয়ে কিন্তু এখনো চলছে। তবে আসলে পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে নাকি অন্য কারো পিটুনিতে মৃত্যু হয়েছে, সেই বিষয়টি আসলে ময়নাতদন্তের প্রতিবেদন জানার পরে বা যে চিকিৎসক এই সাইদুরের ময়নাতদন্ত করেছেন তার সাথে কথা বলার পরে আমরা আসলে নিশ্চিত হতে পারবো। আমরা সেই ঘটনাস্থল থেকে মানিকগঞ্জ সদরের পথে এখনো, আপনি জানেন যে মানিকগঞ্জ সদর হাসপাতালে কিন্তু ময়নাতদন্ত হয়েছিল। আমরা চেষ্টা করবো সেই চিকিৎসকের সাথে কথা বলার বা সিভিল সার্জন যিনি আছেন তার সাথে কথা বলার, এবং পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার বা সার্কেল এসপি যিনি আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, যে পুলিশের বিরুদ্ধেও যে অভিযোগটি এলাকাবাসী করেছেন যে পুলিশ নিজেদেরকে বাঁচানোর জন্য আসলে একটি গণপিটুনি মামলা দায়ের করে এলাকাবাসীকে হয়রানি করার চেষ্টা করছেন, সেই বিষয়গুলো আমরা জানবো। তো ধন্যবাদ সোহাগ আপনাকে। আমরা কথা বলছি